নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমি চিফ রিপোর্টার জব্বার আলী আপনাদের সঙ্গে রয়েছি। লেটেস্ট ওয়েদার ফোরকাস্ট নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। কদিন ধরে ভাদ্র মাসের কাঠ ফাটা বা টাক ফাটা রৌদ্রুতে কিন্তু অতিষ্ঠ সাধারণ মানুষ, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে বলা চলে যে বিগত দুদিন তিন দিন আগে কিন্তু ঠিক এই রকম দিনের বেলাতেই প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টিপাত হয়েছিল। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সকাল থেকেই সেই কাঠফাটা রোদ, সেই তপ্ত রোদে কিন্তু রাস্তা প্রায় বলা চলে বা শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল প্রত্যেকেই কিন্তু বলা চলে রাস্তাতে জনমানুষ শূন্য অনেকটা হয়ে পড়েছিল। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেই আবহাওয়াতে একদম হঠাৎ করেই কিন্তু পরিবর্তন। এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই, সেই তপ্ত রৌদ্রু বা বলা চলে হচ্ছে কাঠফাটা রৌদ্রু, সেই রৌদ্রু কিন্তু বিদায় হয়েছে। এবং সেই রৌদ্রুর পর যেটা আপনাদের জানানোর চেষ্টা করব, এই মুহূর্তে এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু আকাশে মেঘের ঘনঘটা। এক্সক্লুসিভ সেই চিত্র দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক সকাল 9টা থেকেই কিন্তু প্রত্যেকেই কিন্তু আবহাওয়ার দিকে হচ্ছে নজর রাখছিলেন যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কোনো পরিবর্তন সাধিত হবে কিনা। আপনাদের জানিয়ে দিই, সকালেই তীব্র এবং সকাল 6টা থেকেই কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে মানুষজন তারা রাস্তায় বেরিয়ে তারা কিন্তু অনেকে আবার বাড়ির মুখে ফিরতে শুরু করেন এবং রাস্তা প্রায় জনশূন্য হয়ে যায়। রাস্তাঘাটে যান চলাচল কমতে থাকে, কারণ তাপমাত্রার পারদ কিন্তু বলা চলে প্রায় 42 ডিগ্রি ছুঁই হয়ে গিয়েছিল। এবং তারপর হঠাৎ করেই বলা চলে আধ ঘন্টার মধ্যেই অ্যাব্রাপ্ট চেঞ্জ বা হঠাৎ পরিবর্তন এসছে। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ইতিমধ্যেই মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে বুলেটিন আজ সকাল 10:30টায় প্রকাশ করা হয়েছে, সেদিকে আমাদের নজর ছিল যে কোনো ভালো খবর, আবহাওয়ার পরিবর্তনের কোনো ভালো খবর এসছে কিনা সে বিষয়ে কিন্তু আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে দিই, ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে স্যাটেলাইটের চিত্রের মাধ্যমে যে ছবি দেখা যাচ্ছে যে প্রায় উত্তর দিনাজপুর জেলার বৃহৎ অংশ কিন্তু এরকম কালো মেঘে ঢাকা রয়েছে। এই মুহূর্তে ইসলামপুর সদর শহরের তিস্তা সংলগ্ন এলাকা থেকে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু আকাশে কালো মেঘের ঘনঘটা এবং সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের কম বেশি সবকটি জেলাতে রয়েছে। যেমনটা দেখা যাচ্ছে, থান্ডারস্টর্ম উইথ লাইট টু মডারেট রেইন ইজ লাইকলি টু অকার ইন আইসোলেটেড প্লেসেস ইন নর্থ বেঙ্গল সাব ডিস্ট্রিক্ট অ্যান্ড সাব হিমালয়ান রিজিয়ন, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে করা হয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, উত্তরবঙ্গ সংলগ্ন এলাকা অর্থাৎ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত এলাকাতেও কিন্তু আজকে হঠাৎ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আপনাদের জানিয়ে দিই, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় 98% ছিল এবং তাতেই কিন্তু অনেকটা ঠাওর করা যাচ্ছিল যে কাঠফাটা রৌদ্রের মধ্যে মানুষ যারা ঘর্মাক্ত হয়ে উঠছিলেন তাতে কিন্তু শরীরের ঘাম একদম মোটেই শুকোচ্ছিল না। ইতিমধ্যেই সেই আবহাওয়ার পরিবর্তন কিন্তু সাধিত হয়েছে। আপনাদের যেমন তাপমাত্রার পরিবর্তনটা বলবো যে হঠাৎ করে কিন্তু দমকা হাওয়া বইতে শুরু করেছে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, ইতিমধ্যেই কিন্তু আকাশে মেঘের যে বিস্তার, সেই বিস্তারণ কিন্তু দেখা যাচ্ছে। আমরা অবশ্যই আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য আরো পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের সবকটি জেলা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলা এবং পার্বত্য এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে ইসলামপুর শহরের উপরে যে আকাশ রয়েছে, সেই আকাশেরও কিন্তু পরিস্থিতি অনেকটাই সেই রকম। একদম সকাল থেকেই যেটা আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে তুমি দেখছো যে একদম কাঠফাটা রৌদ্রু এবং মানুষজন যারা কাজে বেরিয়েছিলেন বা বলা চলে যারা বিভিন্ন কর্মস্থলে যাচ্ছিলেন, তারাই কিন্তু কাজ থেকে সকালে ফিরছিলেন এবং তাদের মধ্যে একটা ধারণা ছিল যে আজকেও হয়তো গতকালের মতো একদম কাঠফাটা রৌদ্রু হবে এবং তীব্র হিউমিডিটি থাকবে, তার কারণে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে। কিন্তু এই মুহূর্তে যে পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রায় আধ ঘন্টার মধ্যেই কিন্তু অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন দ্য ওয়েদার হয়েছে এবং সে বিষয়ে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে অস্বস্তিকর গরমে মানুষ নাজেহাল হয়ে উঠেছে, ছোট থেকে বড় প্রত্যেকে নাজেহাল হয়েছে, তারা কিন্তু কিছুটা স্বস্তি পেতে পারেন, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। সেদিকেও আমাদের নজর আমরা অবশ্যই রাখবো এবং পরবর্তীতে আবহাওয়ার পরিবর্তন যেটা সাধিত হবে এবং তার ফলে মানুষজন কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন সেদিকে আমরা অবশ্যই চোখ রাখবো। এতক্ষণ লাইভ ওয়েদার আপডেটে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা অবশ্যই চাইবো যে অন্ততপক্ষে মানুষ যে বৃষ্টির জন্য চাতক পাখির মতো এই মুহূর্তে
অপেক্ষা করছে সেই বৃষ্টি অবশ্যই হোক, কারণ বিশেষ করে হচ্ছে গ্রামাঞ্চল এলাকা বা যেসব এলাকাতে হচ্ছে প্রচুর পরিমাণে ধান চাষ হয়েছে, সেখান থেকে যেমনটা আমাদের বিভিন্ন সংবাদদাতারা তথ্য পাঠাচ্ছেন যে সেখানে কিন্তু এই কয়েকদিনের কাঠফাটা রৌদ্রুতে রীতিমতো ধানের যে জমি, সেই ডাঙা জমি বিশেষ করে সেগুলো কিন্তু ফেটে চৌচির হয়ে গিয়েছে। অবশ্যই মোহাম্মদ মুস্তাক লিখছেন সুজালিতে বৃষ্টি হচ্ছে, আমরা এক্সপেক্ট করব সুজালির দিক থেকে ধীরে ধীরে হালকা বৃষ্টি হচ্ছে সুজালিতে। ফজলে রব্বি লিখছেন আমরাও চাইবো। কালানাগিনে হালকা বৃষ্টি পড়ছে, দীপক সিংহ লিখছেন। অবশ্যই আপনারা এইভাবে কমেন্ট করতে থাকবেন, কিন্তু আপাতত আমাদের ঠিক যেখান থেকে আমরা লাইভ করছি সেখানে বৃষ্টি নেই। আমরা অবশ্যই বৃষ্টি শুরু হলে বৃষ্টি স্নাত ইসলামপুর শহর থেকে আপনাদের অবশ্যই আরেকবার লাইভে আপনাদের সঙ্গে জোড়ার চেষ্টা করব, এবং অবশ্যই আমি এবং আমার সহপ্রতিনিধিরা আপনাদের প্রত্যেকটি কমেন্টের এবং মাধ্যমে কদমগাছিতে হচ্ছে শিলিগুড়ি में बहुत गर्मी है जब्बारदा, एक असगर खान लिख रहे हैं। 100 लाइव व्यूअर्स जुड़े हैं, लेकिन अभी फिलहाल विदा लेना पड़ेगा। हम चाहते हैं कि पूरे उत्तर बंगाल के जो भी इलाका है, उत्तर बंगाल के सभी डिस्ट्रिक्ट से हमारे जितने भी दर्शक श्रोताएं हैं वो अपने इलाके के वेदर के बारे में हमें अपडेट करें अपने कमेंट्स के जरिए। लेकिन फिलहाल आपसे विदा लेना पड़ेगा क्योंकि बहुत एक इंपॉर्टेंट न्यूज में हम लोग जाने वाले हैं, और इसीलिए आपसे विदा लेते हैं यही उम्मीद के साथ कि लेट्स देयर बी अ चेंज इन द वेदर एंड लेट इट बी प्लीजेंट फॉर द सोसाइटी। বিধাননগরে কোনো বৃষ্টি নাই, স্বপন কুমার সিংহ বিধাননগর থেকে দেখছেন। আপাতত স্বপন বাবু বিদায় নিতে হচ্ছে আমাদের দর্শক শ্রোতাদের থেকে, কিন্তু আমরা এক্সপেক্ট করব ঠিক যেভাবে মেঘের গর্জন কিছুক্ষণ আগে শোনা যাচ্ছিল, এবং বৃষ্টি কিন্তু এক দুফোঁটা করে শহরে শুরু হয়েছে হালকা হালকা করে, সেটা ভারী বৃষ্টিতে পর্যবসিত হোক এমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা, এবং এমনটাই হচ্ছে আমাদের চাওয়া। এতক্ষণ লাইভে জুড়েছিলেন তার জন্য প্রত্যেককে অনেক ধন্যবাদ। আচ্ছা, সোনাপুরে বহুত ধূপ আছে নাফে আক্তার। আপাতত বিদায় নিতে হবে ভাই, কিন্তু আমরা আসছি খুব তাড়াতাড়ি, জুড়ে থাকবো।